أعوذ بالله من الشيطان الرجيم গণমাধ্যমের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকরা শক্তিশালী দায়িত্ব পালন করেছে বলেই দেশে সাংবিধানিক ধারা অব্যাহত রয়েছে। গণমাধ্যম, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের আভ্যন্তরীণ রাজনীতির বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করাই নতুন সরকারের লক্ষ্য। আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের মতোই সাংবাদিকদের উপরে চড়াও হয়ে না বসি, এই কথাটা আমাদের সকলকে সব সময় মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের সরকারের, আমাদের মুক্ত যে গণমাধ্যম, সত্যিকার অর্থেই সেই মুক্ত গণমাধ্যমকে প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আগামীকাল নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে জানিয়ে নতুন সরকারের এই মন্ত্রী বলেন, জনগণের আস্থা নিয়ে দেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে। আগামীকাল একটি নতুন ইতিহাস রচিত হতে চলেছে। একটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে জনগণের আস্থা নিয়ে একটি নতুন সরকার গঠিত হয়েছে। আগামীকাল সেই পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম শক্তিশালী ভূমিকার মাধ্যমে দেশের চলমান গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম, তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই। এ সময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সবাই মিলে সামনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যাতে আর সেই দিনগুলোতে ফেরত না যাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে এমন একটি সামনের দিকে এগিয়ে যেতে চাই যেখানে আবার পেছনে ফিরে তাকাতে না হয়। সাংবাদিকরা যেন দলদাসে পরিণত না হয়, এ আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে কাজের মধ্য দিয়ে। সুতরাং আমরা যারা সাংবাদিক, আমরা কোনো দলীয় রাজনীতি করি না, আমরা পেশাগত দায়িত্ব পালন করি। সেখানে কখনো কখনো আপনাদের সমালোচনা করি, আবার আপনাদের পক্ষে বলি। সুতরাং এই ধারা অব্যাহত থাকবে। একদল সাংবাদিককে সাংবাদিকতার পরিচয় বহন করে দলদাসে পরিণত হতে দেখেছে। আমরা এও আশা করি আমরা যেন কেউ দলদাসে পরিণত না হই, আমাদেরকে যেন দলদাসে পরিণত করা না হয়, তাহলে সাংবাদিকতা আর থাকবে না। দেশের গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে ব্যাপারে নতুন সরকারকে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। আমাদের অনেক সম্পাদককে আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা। যার কারণে সাংবাদিকদের যে মর্যাদা